যোগটার সঙ্গে তো প্রাণ, আত্মা এবং শরীরের মেলবন্ধন আছে। এবার সেই মেলবন্ধনটা ঘটাতে গেলে ধরুন ঘরের মধ্যে করছি, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যে প্রাণটা লুকিয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গের মাটির প্রাণ, মাটির টান, এইটার সঙ্গে একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি। এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে যোগাসন করে দেখালেন মাস্টারমশাইরা। এখানে এসে ইটকাঠ পাথর, বাড়ি, রাস্তা, মানে যানবাহন, এর ভিড়ের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ লুকিয়ে আছে, এটা আমার মানে শহরের মাঝখানে এইরকম পরিবেশ কিন্তু আমরা এর আগে আমাদের এসআই স্যার এসছেন নতুন, তাকে ধন্যবাদ জানাবো যে তিনি এই ধরনের অভিনব উদ্যোগ নিয়েছেন। ছাত্রছাত্রীদেরও এই জায়গায় নিয়ে এসে বা এরকম মুক্ত পরিবেশে নিয়ে এসে তাদেরকে এইভাবে যোগ প্রশিক্ষণ বা অন্যান্য পরিবেশের সঙ্গে মিশে গিয়ে কীভাবে তারা আরও বেশি করে নিজেদেরকে পরিবেশের বিভিন্ন বিষয়ের সঙ্গে মিশিয়ে দিতে পারে। সবুজের সঙ্গে সবুজ মিশে গেলে মনটাও পবিত্র থাকে, খোলা মনে তারা আরও বেশি পড়াশুনো করতে পারবে, উৎসাহ পাবে, আগ্রহ পাবে। সেইগুলো স্যারের মাথা থেকে যে অভিনব উদ্যোগটা এসছে এর জন্য স্যারকে আগেই আমরা ধন্যবাদ জানাই। এবং স্যার যে এইটা করেছেন, আমাদেরকে নিয়ে ভেবেছেন, এবং সত্যি প্রকৃতির সঙ্গে যে মিশে থাকার যে আনন্দটা সেটা স্যার দিতে পেরেছেন, এটার জন্য স্যারকে সাধুবাদ জানাই।
স্যার, এই পশ্চিমবঙ্গের মধ্যে মোটামুটিভাবে বলতে গেলে বারাসাত পশ্চিম চক্রই প্রথম যারা এই বিশ্ব যোগ দিবস উপলক্ষে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটা প্রাকৃতিক পরিবেশে ঝিলের মাঝখানে এই এত সুন্দর ইনোভেটিভ আইডিয়া, টিচারদের এত উৎসাহ, কিভাবে আপনি এটাকে মানে ভাবলেন? অ্যাকচুয়ালি যোগটার সঙ্গে তো প্রাণ, আত্মা এবং শরীরের মেলবন্ধন আছে। এবার সেই মেলবন্ধনটা ঘটাতে গেলে ধরুন ঘরের মধ্যে করছি, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যে প্রাণটা লুকিয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গের মাটির প্রাণ, মাটির টান, এইটার সঙ্গে একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি। আমার মাস্টারমশাইদের পক্ষ থেকে বেশ কিছু স্পটের কথা আমাকে করা হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল। তার মধ্যে আমি ইউটিউব ঘেটে মনে হয়েছে যে এটা আমার ঠিকঠাক জায়গা মনে হয়েছে। আমি নতুন এই জায়গাগুলো চিনি না, তবে খুবই ভালো লাগলো সবাইকে নিয়ে এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে যোগাসন করে দেখালেন মাস্টারমশাইরা। এবং অদূর ভবিষ্যতে আমরা এই স্পটটাকে বেছে নেবো আরও নিত্য নতুন এডুকেশনাল যে বিভিন্ন কর্মসূচি আমরা নিয়ে থাকি, সেই কর্মসূচিগুলো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। মুর্শিদাবাদ থেকে এই সদ্য এসেছেন উত্তর চব্বিশ পরগনা এবং বারাসাত পশ্চিম চক্র, এবং মিউনিসিপ্যালিটি স্কুল প্রচুর। তার উপরে এই ভোরবেলা মানে মাস্টারমশাইদেরকে তুলে তাদেরকে ব্যায়াম, তারা এত সুন্দর সুন্দর ব্যায়াম করলো, এবং মাস্টারমশাইদের উদ্দেশ্যে কি বলবেন? মাস্টারবাদের উদ্দেশ্যে বলবো, আমি তো প্রত্যন্ত এলাকার ছেলে এবং প্রত্যন্ত এলাকায় সার্ভিস করে এসেছি প্রায় 9 বছর। তো এই ধরনের পরিবেশ আমি হয়তো ওখানে দেখেছি। এখানে এসে ইটকাট পাথর, বাড়ি, মানে যানবাহন এর ভিড়ের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ লুকিয়ে আছে, এটা আমার মানে আমি এক্সপেক্ট করিনি। তো যাই হোক, মাস্টারমশাইরা আমার ডাকে সাড়া দিয়ে সবাই এসছেন। 30 জন মাস্টারমশাই, আমার অফিস স্টাফ 5 জন, প্রত্যেকে আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন। প্রত্যেককে আমার ধন্যবাদ, আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং এইভাবেই আশা করছি বারাসাত পশ্চিম চক্র সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ। মাস্টারমশাই, এই প্রকৃতির মাঝখানে চারিদিকে জল আর জল, পদ্ম, শালুক, তার উপরে বিভিন্ন পাখি দেখছি, ঘাস, এবং চাষিদেরও বিভিন্ন যোগদান। তার মাঝে স্কুলের শিক্ষক শিক্ষিকারা আজ এত ভোরে যোগ দিবস উপলক্ষে কি বলবেন? আসলে এই ধরনের একটা প্রয়াস, এটা একদম অভিনব। তো আমাদের সার্কেল তো প্রথমবার এটা করলোই, এবং তার পাশাপাশি আমার মনে হয় না অন্য কোনো জায়গায় এটা হয়েছে। গ্রামের দিকে হয়তো এরকম পরিবেশ পাওয়া যায়, কিন্তু শহরের মাঝখানে এই রকম পরিবেশ কিন্তু আমরা এর আগে কখনো পাইনি। তো ওই জন্য আমি আমাদের এসআই স্যার এসছেন নতুন, তাকে ধন্যবাদ জানাবো যে তিনি এই ধরনের অভিনব উদ্যোগ নিয়েছেন। এবং তার পাশাপাশি আমাদের শিক্ষকরা সবসময় আমরা ক্লাসের মধ্যে পড়ানোতে অভ্যস্ত, কিন্তু মুক্ত পরিবেশে যে কিছু করা সম্ভব, সেটা আজকে এখান থেকে স্যার আমাদের একটা নতুন দিক দেখালেন। এবং আমরা চাইবো যে আগামী দিনে ছাত্রছাত্রীদেরও এই জায়গায় নিয়ে এসে বা এরকম মুক্ত পরিবেশে নিয়ে এসে তাদেরকে এইভাবে যোগ প্রশিক্ষণ বা অন্যান্য পরিবেশের সঙ্গে মিশে গিয়ে কীভাবে তারা আরও বেশি করে নিজেদেরকে পরিবেশের বিভিন্ন বিষয়ের সঙ্গে মিশিয়ে দিতে পারে। সবুজের সঙ্গে সবুজ মিশে গেলে মনটাও পবিত্র থাকে, খোলা মনে তারা আরও বেশি পড়াশুনো করতে পারবে, উৎসাহ পাবে, আগ্রহ পাবে, সেইগুলো আমরা করতে পারবো। উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাত যানজটে পরিপূর্ণ, সেখানে আওয়াজ শোনা যাচ্ছে না। যেখানে জেলার সদরে এত আওয়াজ, গাড়ির হর্ন থেকে শুরু করে শব্দ দূষণ, পরিবেশ, এখানে পুরো মুক্ত পরিবেশের মধ্যে আপনি এসেছেন, সাথে এতগুলো শিক্ষক শিক্ষিকা। এসআই স্যারের উদ্যোগে, এই উদ্যোগকে কি বলবেন আপনি? স্যারের মাথা থেকে যে অভিনব উদ্যোগটা এসছে, এর জন্য স্যারকে আগেই আমরা ধন্যবাদ জানাই। এবং স্যার যে এইটা করেছেন, আমাদেরকে নিয়ে ভেবেছেন, এবং সত্যি প্রকৃতির সঙ্গে যে মিশে থাকার যে আনন্দটা, সেটা স্যার দিতে পেরেছেন। এটার জন্য স্যারকে সাধুবাদ জানাই আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে। কোন স্কুল আপনার? আমার যোগেন্দ্রনাথ এপি স্কুল।